করার যে ইচ্ছে ছিল, যে বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেটা এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। আসলে আমাদের মানুষের মানসিকতা যদি পরিবর্তন নাই হয়, তাহলে আমাদের এই সুন্দর বাংলাদেশে আসার স্বপ্ন আমরা কোনোভাবে পূরণ করতে পারবো না। সরকার কর্তৃক কোনো ধরনের পদক্ষেপ বা তারা যতটুকু নিয়েছে ততটুকু আমি সমর্থন করি। তার পাশাপাশি আমি চাই এটাকে একটা কার্যকর পদক্ষেপে নিয়ে আসুক, যাতে যে এই দেশে আর কোনো ধরনের গুম খুন এবং নির্যাতন সহিংসতার কারণে কোনো নারীর প্রাণ হারাতে না হয়। আমার কোনো শহীদ ভাই যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর বাংলাদেশ পেয়েছি, এই রক্তের উপরে দাঁড়িয়ে তো আমরা আর বেমানি করতে চাই না। তো এই যে আমাদের যে চাঁদাবাজির ঘটনার কথা আমরা শুনেছিলাম, তো এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এই ঘটনাটা ঘটে গেছে, তো এই ঘটনাগুলোর পরবর্তী সময় যদি আমরা কল্পনা করি যে আমরা কিভাবে আশা করি যে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা পাবো, সরকার যদি সঠিকভাবে পদক্ষেপ এবং তার বাস্তবায়ন কার্যকর করতেই না পারে, তাহলে আমরা যতই যাই বলি না কেন আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারি নাই। তো আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। পাশাপাশি আমরা যারা আছি, যারা নেতৃত্বের স্থানে, যারা আমাদের দেশের জন্য লড়াই করতে চাচ্ছি, আমাদের যে জুলাই যোদ্ধারা মাঠে ছিল, তারা তাদের পর্যায় থেকে অনেক লড়াই করেছে। তাদের ওই লড়াইকে আমি সমর্থন করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তাদের এই লড়াই সংগ্রামের ফলে আমরা এই সুন্দর বাংলাদেশ পেয়েছি। তো এই বাংলাদেশটাকে যাতে আরো সুন্দরভাবে আমরা ধরে রাখতে পারি, সামনের দিনে যাতে আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর এক বাংলাদেশ উপহার দিতে পারি। তো সেই বাংলাদেশের প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে আরো বেশি লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেটা শুধু আমাদের একার নয়, আমাদের বর্তমান প্রজন্ম বা আমাদের যারা বর্তমানে আছি, তারা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর এক বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারি। তো আমাদের এই লড়াই সংগ্রামটা আরো বেশি জোরদার করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বলছি পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমান তালে। এই লড়াইটা কিভাবে সমান তালে হবে? যেখানে আপনারা নারীদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছেন, যেখানে নারীর সম্মানটুকু আপনারা যথার্থভাবে দিচ্ছেন না। যদি আজ নারী তার সম্মানটুকু যথার্থভাবে পেত, তাহলে নারী কিন্তু এত বৈষম্যের মধ্যে থাকতো না। নারীকে এত নির্যাতন, এত কটূক্তি করার পরও নারী যে মাঠে আছে, সেটাই আপনাদের সৌভাগ্য বলে আমি মনে করি। যে সরকার কর্তৃক অনুষ্ঠানটা করা হয়েছে জি নারী দিবস, সেখানে আমরা বের হয়ে আসে অনেকের কাছে প্রশ্ন করছি, যেখানে অনেক নারী নেতৃবৃন্দ ছিল, তাদেরকে ডাকা হয় না, তাদের অনেক অবদান ছিল। এইটার বিষয় বলবেন? মূল বিষয়টা আমরা আমাদের যে নারী যোদ্ধারা ছিল মাঠে, তারা তাদের চেষ্টা এবং বিভিন্ন ধরনের সফলতার দিকটা তারা দেখতে চেয়েছিল, কিন্তু তারপরও তাদের একটা আশা আকাঙ্ক্ষার দিক থেকেই যায় যে তারা কেন এখন পর্যন্ত এই বৈষম্যের মধ্যে আছে। তো তারা তো তাদের সুচিকিৎসাটাই ঠিকভাবে পাচ্ছে না, সেখানে আর কি বলার আছে। যদি আমাদের এই বৈষম্যটা দিন দিন থেকেই যায়, আমাদের যে শহীদ ভাইরা শহীদের কাতারে সামিল হয়েছে, এখন যারা আহত আছে, তাদেরকে তো আমরা যথার্থভাবে দেখতে পাচ্ছি না। তাদেরকে যদি সুচিকিৎসার আওতায় না নিয়ে আসতে পারি, তাহলে এই শহীদের কাতারটা আরো ভারী হবে। এবং আমরা যারা বলছি যে আমাদের শহীদের রক্ত, আমরা শহীদদেরকে ভুলে যেতে চাই না। এই ভুলে যেতে চাই না বললে তো হবে না, এর জন্য কাজ করতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা চেয়ার টেবিলে বসে, এসির নিচে বসে এভাবে নোট ডাউন করছেন, কিন্তু এটা ফলস্বরূপ আমরা তো কোনোভাবে বাস্তবায়ন দেখছি না। এই বাস্তবায়ন যদি সঠিকভাবে কার্যকর না হয়, তাহলে হয়তো বা এই ধরনের চেয়ার টেবিলে না বসাতে আমি ভালো মনে করি। যদি আপনারা অবিলম্বে এই ধরনের কার্যক্রমকে বাস্তবায়ন করতেই না পারেন, তাহলে আমাদের সরকার কর্তৃক আমার আহ্বান থাকবে যে আপনারা যাদেরকে যোগ্য মনে করেন নেতৃত্বের স্থানে, তাদের হাতে আপনারা নেতৃত্ব ছেড়ে দেন। আপনি কি কালকের অনুষ্ঠানে ছিলেন?